আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ এত সুযোগ করে দিয়েছেন। রমজান মাস দিয়েছে গুনাহ মাফ করার জন্য, এখানেই শেষ হয় নাই। এরপরে রোজা ফরজ করেছেন গুনাহ মাফের জন্য, এখানেও শেষ হয় নাই। এরপরে কদরের রাত দিয়েছে গুনাহ মাফের জন্য, এখানেও শেষ হয় নাই। এরপরে ইতিকাফ দিয়েছে গুনাহ মাফের জন্য, এখানেও শেষ হয় নাই। এরপরে তারিখটা রেখেছে, তারিখ করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন একমাত্র গুনাহ মাফ করার জন্য। এতগুলি অপশন দিলেন গুনাহ মাফের জন্য, একটা অপশন যদি আপনি আমি কাজে না লাগাই, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বান্দা বলেন, এতগুলি অপশন দিলাম তোমাকে গুনাহ মাফ করার জন্য। রোজা দিলাম, সাহারি দিলাম, ইফতারি দিলাম, ইতিকাফ দিলাম, কদর দিলাম, তেলাওয়াত দিলাম, কোরআন দিলাম, নামাজ দিলাম, শুধু গুনাহ মাফের জন্য করেছি। তুমি জানো না তোমার এত দাম? তুমি রোজা রাখলে তোমার দাম কত জানো না? তোমার দাম এত বেশি, এত বেশি। তুমি রোজা রাখতে রাখতে, তুমি রোজা রাখতে রাখতে বিকাল বেলা তোমার পেটটা খালি হয়ে যায়। এরপর একটা গ্যাসের সৃষ্টি হয়, এরপর মুখ থেকে একটা গন্ধ বের হয়ে যায়, নাকে থাকার জন্য একটা গন্ধ বের হয়। আল্লাহ নবী বলেন, ওয়ালাকুল মুফালাইহি ওয়ালাহুম ইয়াহজানুন। আল্লাহ নবী একটা বলেন, ওয়া কলুবুস সাইয়াতি ইনদাল্লাহি মিনহিল মিসক। ওই রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গন্ধ, আমার আল্লাহর কাছে মিশক ও জাফরান, মিশক ও কস্তুরীর চাইতেও দামি। যারা দাড়ি কামায়, দাড়ি কামায় জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। যারা দাড়ি কামায়, লম্বা দাড়ি রাখা হলো সুন্নাত, নবীজির আদর্শ। যারা নবীর আদর্শকে কুরবানি করে দিল, যারা নবীর আদর্শকে অহংকার করে ঘৃণা করে ছেড়ে দিল, ইনকার করে ছেড়ে দিল, সব হবে না গুনাহ হবে। গুনাহ দাড়ি লম্বা রাখা সব। যখন আপনি দাড়িটা কামাই পেলেন, এই লম্বা না হওয়া পর্যন্ত 24টা ঘন্টা ঘুমে থাকেন, আর সজাগ থাকেন, বাজারে থাকেন, অফিসে থাকেন, টয়লেটে থাকেন, যেখানে থাকেন না কেন, দাড়ি কামানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় জমা করতেই থাকে। নাউযুবিল্লাহ। এই জন্য রমজান মাস হলো রহমতের মাস, গুনাহ মাফের মাস, বরকতের মাস, সবরের মাস। আল্লাহ নবী বলেন, শাহরুস সবরি, এই রমজান মাসটা একটা সবরের মাস। ওয়াসবরু সাবরু জান্নাত। ওই সবরের ধৈর্য, ওই ধৈর্যের প্রতিফল কি জানো না? ধৈর্যের ফলাফল হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। রমজান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় আমার আল্লাহ দিবেন কি জোরে কর? ধৈর্যের বিনিময় জান্নাত। জান্নাত চাই কি চাই না? জান্নাত সবাই চায়। আজকে শুক্রবার, মাহে রমজানের প্রথম শুক্রবার, উচিত ছিল আযানের আগে মসজিদটা ভর্তি করে দেওয়া, ঠিক কিনা জোরে? দোয়া তো প্রত্যেক নামাজেই করি, আল্লাহ মুসল্লি দিয়ে মসজিদ ভর্তি করে দেয়। কোন দিন আল্লাহ কার জন্য দোয়া কবুল হবে জানি না, কার জন্য এই দোয়া কবুল হবে সেই পরে আযানের আগে মসজিদে আসার মতো। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াদারির পিছনে পড়ে আজকে রমজানটাকে আমরা হেলায় দুলায় ছেড়ে দিয়েছি। 11টা মাস আপনি গুনাহ করেন, 11 মাস আপনি অপরাধ করেন। এই 11 মাসের অপরাধ গুনাহগুলি মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিয়েছে। এই মাসটা যদি আপনি ইবাদত করেন, লাইলাতুল, আল্লাহর নবী বলেন, রমজান মাসে রোজা রাখো, মানসু আমার রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী ডাকতে বলেন, রমজান মাসে যদি কেউ রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য যদি রোজা রাখে,
আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। কেউ যদি রাত্রি জাগরণ করে, কিয়ামুল লাইল করে, তারাবি নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, রমজান মাসে রোজা রাখবো, দিনে রোজা রাখবো, রাত্রে কিয়ামুল লাইল, তারাবি নামাজ, বিতর নামাজ, এশা নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, এমনি ভাবে যদি কিয়ামুল লাইল করে রাতে নামাজ আদায় করে আর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ওরে আল্লাহর গোলাম, তোমাকে মাফ করার জন্য আমার আল্লাহ এত সুযোগ করে দিয়েছেন। রমজান মাস দিয়েছে গুনাহ মাফ করার জন্য, এখানেই শেষ হয় নাই। এরপরে রোজা ফরজ করেছেন গুনাহ মাফের জন্য, এখানেও শেষ হয় নাই। এরপরে কদরের রাত দিয়েছে গুনাহ মাফের জন্য, এখানেও শেষ হয় নাই। এরপরে ইতিকাফ দিয়েছে গুনাহ মাফের জন্য, এখানেও শেষ হয় নাই। এরপরে তারিখটা রেখেছেন, তারিখ করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এত একমাত্র গুনাহ মাফ করার জন্য। এতগুলি অপশন দিলেন গুনাহ মাফের জন্য, একটা অপশন যদি আপনি আমি কাজে না লাগাই, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বান্দা অপশন দিলাম তোমাকে গুনাহ মাফ করার জন্য। রোজা দিলাম, সাহারি দিলাম, ইফতারি দিলাম, ইতিকাফ দিলাম, কদর দিলাম, তেলাওয়াত দিলাম, কোরআন দিলাম, নামাজ দিলাম, শুধু গুনাহ মাফের জন্য করেছি। তুমি জানো না তোমার এত দাম? তুমি রোজা রাখলে তোমার দাম কত জানো না? তোমার দাম এত বেশি, এত বেশি। তুমি রোজা রাখতে রাখতে, তুমি রোজা রাখতে রাখতে বিকাল বেলা তোমার পেটটা খালি হয়ে যায়। এরপর একটা গ্যাসের সৃষ্টি হয়, এরপর মুখ থেকে একটা গন্ধ বের হয়ে যায়, নাকি দেখার জন্য একটা গন্ধ বের হয়। আল্লাহ নবী বলেন, ওয়ালাকুল মুফতাহ ফালাইহি ওয়ালাহুম ইয়াহজানুন। আল্লাহ নবী একটা বলেন, ওয়া কলুবুস সাইয়াতি ইনদাল্লাহি মিনহিল মিসক। ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গন্ধ, আমার আল্লাহর কাছে মিশক ও জাফরান, মিশক ও কস্তুরীর চাইতেও দামি। কি ব্যাপার, কি ব্যাপার? তার কারণ মানুষটা যে রোজা রাখলো, সারাটা দিন না খেয়ে থাকলো, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আতিয়াবু ইনদাল্লাহ ওয়া কলুবু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক ও আম্বর, কস্তুরীর চাইতেও দামি। বলবেন কি ব্যাপার? একটা উদাহরণ দিলেই বুঝবেন। স্বামী স্ত্রীর ভিতরে বড় মহব্বত আছে না নাই? সম্পর্ক, ভালোবাসার বড় সম্পর্ক। কত নারীদের স্বামীরা আছে বিড়ি খায়, সিগারেট খায়, আছে না নাই? আছে না নাই? সিগারেট বিড়ি খাওয়া খারাপ না ভালো? খারাপ। সুবাস না দুর্গন্ধ। যে বিড়ি খায়, সিগারেট খায়, শরীর থেকে সুবাস আসে না দুর্গন্ধ আসে? জামাত থেকে গন্ধ আসে না? জামাত থেকে গন্ধ। যে খাতে ঘুমায়, ওই খাতা বালিশ থেকেও গন্ধ আসে না? শাকের ভিতর থেকে গন্ধ, গাছটা ধরেও গন্ধ। এরপরে যখন নামাজে দাঁড়ায় যায়, দুই সাইডের মানুষ দাঁড়াতে পারে না গন্ধের কারণে। কিন্তু যে সিগারেট খায়, হ্যাঁ তো বুঝেন, বুঝেন, হ্যাঁ মনে করে খুব নিয়ামত খাইতেছে। যে নিয়ামতের কাম দেয়, রোজাও রাখতে পারে না, নেশায় নেশা থাকতে পারে না। বুঝুন আল্লাহ হেদায়েত দান করে বলে আমি। এবার আমি বলছিলাম, স্বামী বড় ধূমপান করে, সিগারেট খায়, দামি সিগারেট খায়, দৈনিক 2, 3, 4, 5 প্যাকেট খায়। স্ত্রী একটাও খায় না। স্ত্রী সিগারেট খায়, স্বামী ভুকটা। এবার রাত্রে ঘুমাতে গিয়ে এই স্বামীর কাছে স্ত্রী ঘুমায় কি ঘুমায়? থাকে কি থাকে না? থাকে।
কিন্তু স্ত্রীর কাছে এই গন্ধটা গন্ধ মনে হয়। কেন? স্বামীর ভালোবাসার কারণে এই স্বামীর সিগারেটের গন্ধটা তার কাছে অনুভব হয়। যদি এই সিগারেটের গন্ধ আপনার আমি যেভাবে সহ্য করি, যেভাবে মনে করি, এটা যদি স্ত্রী মনে করতে পারে, সংসার টিকতে একজন সংসার টিকত, সিগারেটের যন্ত্রণা কোন যাইতে সবরায়। কিন্তু স্ত্রী যাচ্ছে না কেন? স্বামীর ভালোবাসা, প্রেম ভালোবাসার ভিতরে ওই সিগারেটের দুর্গন্ধটা তার কাছে গন্ধ মনে হয়, এটা মেনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার রোজা, আল্লাহ রাব্বুল আলামিনের রোজা মন্দিরের জন্য আপনার রোজা। এই রোজার জন্য যদি আপনার মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়, আমার মালিক তার দিয়ে বলে রোজাদার শুনো, এই রোজা রাখার কারণে, নাকি থাকার কারণে, করার কারণে, আমাকে খুশি করার জন্য ঈমানের সাথে সবের আশায় তুমি রোজা রাখছো, তোমার মুখে দুর্গন্ধ, আমার কাছে দুর্গন্ধ, এটা আমার কাছে বড় বিস্কুট জাফরানের মতো। আপনি জানেন না রে ভাই, কেন আপনি রোজা রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজার এত দাম দিয়েছেন, এত মর্যাদার দাম দিয়েছেন। মুসলমানের জন্য, রোজাদারের জন্য পাঁচটা জিনিস। কয়টা? পাঁচটা জিনিস আল্লাহ নবী বলেছেন, শোনো আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের জন্য আল্লাহ মায়ের রমজানের খাতিরে, মায়ের রমজানের জন্য পাঁচটা জিনিস দিয়েছে, যা অন্য নবীকে দেয় নাই, অন্য নবীর উম্মতদেরকে দেয় নাই, অন্য কোন মানুষকে দেয় নাই। একমাত্র রোজাদারের জন্য খাস পাঁচটা জিনিস দিয়েছে। কয়টা? পাঁচটা। শুনবো সবাই, শুনতে পারছো? পাঁচটা জিনিস দিয়েছে। এক নাম্বার আল্লাহ নবী বর্ণনা করেন, এক নাম্বার রোজাদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর সার্বক্ষণিক দিয়া দেয়। আরেকটু জোরে কর, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য আমার স্পেশাল নজর, স্পেশাল রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। কার জন্য? রোজাদারের জন্য। কার জন্য? শুধু রোজাদারের জন্য আমার আল্লাহ স্পেশাল রহমত, স্পেশাল নজর, রহমতের নজর রোজাদারের জন্য। যার উপরে রোজাদার নজর নাই, যার উপরে রোজা নাই, তার উপরে আল্লাহর রহমত নাই। এই জন্যই তো নজর। এজন্য তুমি রোজা রাখলা না, নামাজে পড়া, নামাজ পড়া, তারাবিতে নাই, এশা নামাজে নাই, ফজরের নামাজে নাই, তারাবিতে নাই, রাস্তায় কেন তো হাঁটো, রাস্তায় কেন একটা এই জন্য তোমার উপর আল্লাহর রহমতের নজর না, গজবের নজর। এই জন্য মার খেতে হয়, এই জন্য পেট খাইতে হয়। এজন্য তুমি যদি এই টাইমে মসজিদে থাকবা, তোমাকে কেউ মারতে পারতো না, তোমাকে কেউ হ্যারাসমেন্ট করতে পারতো না। ঠিক কি না? নামাজের ভিতরে মারামারি, একদল নামাজ পড়ে, আরেকদল রাস্তায় মারামারি। ভাই কি ব্যাপার? নামাজের উপর আল্লাহর রহমত, নামাজের উপর আল্লাহর গজব। বাস্তব না অবাস্তব? দেখতে পাই কি পাই না? দেখতে পাই। ওরে যুবক, আমার দাড়ি কাটা মুরব্বি মা, পর্দার মা, রোজার মাসে তোমাকে আল্লাহ দিয়েছেন রোজা ফরজ, নবী দিয়েছেন তোমার জন্য 20 রাকাত নামাজ। তুমি আল্লাহকে পাইলট করলা, নবীকে পাইলট করে দিলা, মনে করো তোমার উপর রহমত নাযিল হবে। না না, তোমার উপর রহমত নাযিল হবে না। তুমি অপেক্ষা করো, চাকুদার রান্নার অপেক্ষায় থাকো। ঠিক ঠিক কিনা? জোরে কথাটা মনে হয় বানাই বললাম না মিথ্যা বললাম? এই জন্য রোজাদারের প্রাণ তুমি বলছে পাঁচটা জিনিস। এক নম্বর, রোজাদারের উপরে আমার আল্লাহর রহমত, রহমত নজর, রহমতের নজর, করুণার নজর, দয়ার নজর দিয়ে দেন। আরো জোরে, যার নামাজ নাই, যার রোজা নাই, তার করুণার নজর আল্লাহ নাই, তার উপর আল্লাহ কি আছে? আরো জোরে বলেন। ও যুবক, তুমি কি রহমত দিবে না, গজব দিবে? বাছাই করে নাও, তোমার উপরে দায়িত্ব ছেড়ে দিলাম। হয়তো তোমার গায়ে কোনো শক্তি, তুমি যে শক্তি নিয়ে ঘুরো, তোমার চাই তারা যেন শক্তি তোমার পিছনে রেডি হয়ে আছে। অতএব শক্তি দেখাই আল্লাহর কদমে এখনো পড়ে যাও, এখন আল্লাহর কদমে সিজদায় পড়ে যাও বন্ধু। আমরা মসজিদে আরো বড় হই না, আমরা তোমার শত্রু।
সবচাইতে তোমার অন্তরঙ্গ বন্ধু, তুমি তাকে বন্ধু মনে করো, ওই যুবক তোমার বন্ধু না। সেই বন্ধুদেরকে নিয়ে তুমি আড্ডা দাও, ওই বন্ধু তোমার একটা রাস্তায় মাসে দিয়ে চা পানি দিয়ে 3 দিন পর কুপাবে, অথবা ওই বন্ধু বন্ধু না। আমরা কথা বলি আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবরাই তোমাদের প্রকৃত বন্ধু। এই জন্যই তোমাদেরকে আমরা মসজিদে ডাকি, আমার দিকে ডাকি, আসো আল্লাহর কোরআনের দিকে আসো। বলছিলাম রোজাদারের জন্য 5টা বিষয়, 5টা জিনিস উম্মত মুহাম্মাদের জন্য আমার নবী বলছেন, এই 5টা শুধু আমার উম্মতের রোজাদারের জন্য, অন্য কারোর জন্য এই 5টা জিনিস নাই। 1 নাম্বার আল্লাহর রহমতের নজর, করুণার নজর। এবার বলেন আল্লাহর করুণার নজর চাই কি চাই না? আর আল্লাহ যার উপরে করুণার নজর, যার উপরে আল্লাহর রহমতের নজর, আল্লাহর নবী একটা বলে তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। জাহান্নাম তার জন্য হারাম। ওরে আল্লাহর গোলাম, 2 নম্বরটা রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকু আম্বার কস্তুরীর মতন। সুবহানাল্লাহ। এই দুইটা 3 নম্বর ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা অগণিত কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহর কাছে দোয়া করে। এই লোকগুলি রোজাদার, খাবারের অভাব নাই, খাবার মাত্র কোটি টাকার ইনকাম, কোটি কোটি টাকার ব্যবসা, খাবারের অভাব নাই, ফ্রিজেও খাবারের ফল পাকড়ার অভাব নাই, খাইলেও দিনের বেলায় ঘরে বসে খাইলেও কেউ দেখে না। রব্বুল আলামিন এত কোটি কোটি টাকার মালিক, এত কোটি টাকার ব্যবসা, লক্ষ টাকা মাসে দৈনিক ইনকাম, খাবারের অভাব নাই, ঘরে খাবার, দোকানে খাইলেও কেউ ঘরেও কথা বলবে না, এরপরে মানুষটা খায় না। সুদের সাথে খেয়েছে, তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছে। ও দয়ার মালিক, দয়া করে রোজাদারকে তুমি মাফ করে দাও। ফেরেশতারা দোয়া করে। আল্লাহু আকবার। কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। আপনি রোজা রাখছেন, আপনার মা আপনার জন্য দোয়া করে কিনা জানি না। আপনি রোজা রাখছেন, আপনার বাবার দোয়া করে কিনা জানি না। আপনি রোজা রাখছেন, আপনার বন্ধু আপনার জন্য দোয়া করে কিনা জানি না। তবে এতটুকু শান্তি দেওয়া যায়, আপনি যদি রোজা রাখেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করে তাদের মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কত দামি, রোজা কত দামি। আজকে রোজার জন্য আপনি দামি হয়ে গেছেন, ঠিক কিনা? একটু রোজা রাখবেন, এই জন্য আপনার কত দাম বেড়ে গেল। কারণ রোজাটা কার? রোজাটা আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বনি আদমের সমস্ত আমল, সমস্ত আমলের সব 1 থেকে 2 নাই, 10 পর্যন্ত, এরপর 10টা আর ইলা সবকে আদম দেখেন 700 পর্যন্ত সব বানায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা তো সফল না। আমি একটু চিন্তা করলাম, আপনি একটু সুবহানাল্লাহ বলতেন না, তা বুঝবো না, তাহলে তো বোঝা যায় আমার কথা আপনাদের কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলে পুরো হবে না? সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ তামারু বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি সুবহানাল্লাহ বলে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় একবার সুবহানাল্লাহ বলেন, মনটার দিলের ভিতরে আল্লাহকে বিশ্বাস রেখে যদি একবার সুবহানাল্লাহ বলেন, আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ সব দিয়ে সব ভরপুর করে দিবেন। লাখ যেখানে নাই, বাড়ি সেখানে নাই। সুবহানাল্লাহ, সব আছে, লাভ আছে, জানি না বিদায় সমস্যা। قال رسول الله صلى الله عليه وسلم وعن مالك الأشعري رضي الله عنه قال سبحان الله بين السماء والأرض। হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহকে খুশি করার জন্য। মালিক সুবহানাল্লাহ তো কি জানে? সুবহানাল্লাহ তো আল্লাহ, তুমি বড় পবিত্র।
কি সুন্দর আমরা তো মনে করি সুবহানাল্লাহ বাংলা শব্দ বাংলায় ছোটবেলায় পড়ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ দিয়ে বলেন অন্তর দিয়ে বলেন জবান দিয়ে বলেন ইমানের সাথে বলেন আল্লাহ পবিত্র আল্লাহ বড় মহান এই কথাটাকে বন্ধ বিশ্বাস করে বলেন আসমান জমিনের ফাঁকা দ্বারা সত্য আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু সেই ইমান বলছিলাম পাঁচটা জিনিস কয়টা পাঁচটা 3 নম্বর ফেরেশতাদের দোয়া দরকার আছে না নেই ফেরেশতারা দোয়া করে মালিক এই লোকটা রোজা রেখেছে এই লোকটা রোজা রেখে কাজ করে রিকশা চালায় ফিরে কাজ করে গার্মেন্টসে চাকরি করে বাজারে কাজ করে ব্যবসা বাণিজ্য করে অনেক কষ্ট করে মালিক তারপরে রোজাটা ভাঙে না আমরা ফেরেশতা তোমার কাছে দোয়া করি গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ ডাকতে বলে ফেরেশতা জন্য দোয়া চাইলো আমি আল্লাহ দোয়াটা দিলাম মাফ করে দিলাম আপনাকে মাফ করার জন্য কত প্রসেস আল্লাহ করেছে কতটা স্টেশন করেছে কতটা ঘাটি করেছে কতটা অপশন আপনাকে দিয়েছে আপনি তো হেলায় হেলায় সব ছেড়ে দেন রোজাকে রোজাই মনে করি না রোজা রাখার পরেও রোজাটাকে রোজা মনে করি না 3 নাম্বার 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজার কত দাম আপনার কত দাম একটু শুনে নেন আল্লাহর নবী ডাকতে বলে রোজাদার উম্মত তুমি যে রোজা রাখো তোমাকে যে জান্নাতটা দেওয়া হবে গো আমার আল্লাহ রমজানের 6 মাস আগে থেকে তোমার জান্নাতটা আল্লাহ সুসজ্জিত করতে শুরু করে দেয় আপনার জান্নাতটা সাজানোর দরকার আছে বলবেন হুজুর জান্নাতে কি ময়লা পড়ে আছে না 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 আপনার ঘরটা দৈনিক সকাল দুপুর থেকে আল্লাহ ঝাড়ু দেয় দেয় কি দেয় না তারপর ওইদের জন্য 3 দিন আগে রোজা রেখে শুরু হয় আমার পরিষ্কার পরিচ্ছন্ন মিথ্যা কথা বলবো আপনার ঘরকে 1 মাস ধরে ঝাড়ু দেওয়া হয় নাই হয়েছে তারপরে ওইদের জন্য আপনার এক্সট্রা পরিষ্কার শুরু হয়ে গেছে গরম আছে এটা করে সেটা করে নতুন সোফা বানাই নতুন খাবারে নতুন ফ্রিজ কিনে কি কারণ কি ব্যাপার তাই সামনে রোজা আসতেছে নতুন বিচারের চাদর বেডের চাদর নতুন না সুবিধের ভিতরে আছে তা হবে না আবার নতুন কিনতে হবে সোফা কাভার কিনতে হয় ঠিক কিনা ধরে সামনে এদের দিন 1 সপ্তাহ বাকি আছে কেনাকাটা শুরু হয়ে গেছে ওই আল্লাহর গোলাম তুমি কেনাকাটা ব্যস্ত বাজারে তো মুসল্লির অভাব নাই বাজারে কেনার অভাব নাই মুসল্লি কি মসজিদে খালি হয়ে গেছে ঠিক কিনা শুরু হয়ে গেছে একজনে বলে কেনাকাটা বললো কেনাকাটা শুরু হয়ে গেল মসজিদ আরো খালি হয়ে গেল 15টা 20টা পর মধ্যে কোনো মুসল্লি পাওয়া যাবে না আসলে কি ঠিক হ্যাঁ তাহলে আমরা কি সবাই মাঠে যাবো কথা বলেন সবাই মাঠে যাবে আর আমি করতে না এই বন্ধ করে রাখতে পারে চিন্তাইয়া রোজা রাখে তার আমি বলে আমার গুনাহ মাফ করে সব এই ওয়াজ করে এই বয়ানের লাভ কি যদি মুসল্লি কমে যায় তাহলে কি দরকার এই ওয়াজ আছে কি প্রয়োজন ইমান রাখা ঠিক কি না চিল্লালে কি কষ্ট হয় না কষ্ট আপনাদের বেতনের জন্য ঠিক চিল্লেন ইখলাসের সামনে কথা বলি মানব যাতে শুনে কিছু আমল করে 3 নাম্বার 4 নাম্বার আপনার বেহেশতটা সুসজ্জিত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা আসতেছে সামনে রমজান মাস আমার বান্দাদের জন্য জান্নাতটা একটু সাজায় দাও ফেরেশতারা বলে আল্লাহ জান্নাত আমার কেমনে সাজাবো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা আমার বান্দারা আমাকে খুশি করার জন্য রোজা রাখবে এই রোজার মাসে যদি কেউ মারা যায় আর জান্নাতটা তাড়াতাড়ি সাজাও ভালো করে সাজায় দাও ফুলের বাগড়িয়া সাজাও সেটা তরবিয়া সাজাও আরো জান্নাতের আরো নেয়ামত বাড়ায় দাও সুবহানাল্লাহ আপনি জানেন না আপনার কত দয়া আপনি জানেন আপনার রোজার কত মূল্য আপনার রোজার কারণে এতগুলি অপশন আমার আল্লাহ দিয়েছে 4 নাম্বার আপনার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন রোজার 6 মাস 9 মাস আগে থেকে সাজান গুছানো শুরু করে দেয়। 5 নম্বরে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে নবী উম্মত আমার পরে তোমার উম্মতদের কি বলে দাও যারা রমজান মাসে পুরোটা রোজা রাখবে এরপর পুরো তারাবি নামাজ আদায় করবে তাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে রোজাদারের চাঁদা দিবেন, কিভাবে রোজাদারের পুরস্কার কখন দেওয়া হয়? আল্লাহ নবী এক্সাম্পল ছেড়ে দিয়েছেন, উদাহরণ ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবী তুমি যদি কর্মচারী রাখো কাজের লোক রাখো কাজের পুরস্কার কখন দাও, বিনিময় কখন দাও? কাজের শেষে দিন সারাদিন কাজ করে সন্তান কর্মচারী কাজের টাকা দেওয়া বন্ধ করে। তার মানে কাজের শেষে যেমন টাকা দেওয়া হয় শ্রমিকের শ্রমের পরে টাকা যেমন দেওয়া হয় আল্লাহ নবী ডাকতে বলে আমার উম্মতের দল শ্রমিকের ঘায়ের ঘাম শুকানো লাগে তার মায়নাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন নবীজি বলেছেন, কি বলেছেন? আপনার কর্মচারী টাকাটা কখন দিতে হবে? শরীরের ঘাম শুকানোর আগে। আমরা তো কবে 2 দিন পরে আগামী শুক্রবার আজকে শুক্রবার আরে বড় শুক্রবার টাকা আছে না জামাল আছে এই সোমবার দিন ঘুরাইতে কাজ করেছে আপনি 3 দিন 5 দিন 2 দিনের টাকা দিলেন 3 দিনের টাকা 1 মাস ঘুরালেন তাইলেন কোথায়? আপনি বাড়িওয়ালা, আপনি বড় জমিদার 4 পয়সা লাভ নাই। আল্লাহ নবী বলেছেন মালিক শ্রমিকের সম্পর্ক হলো ভাই ভাই। কেমন? ভাই ভাই সম্পর্ক হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ শ্রমিক যদি কাজ করতে গিয়ে ভুল করে, শ্রমিক যদি কাজ করতে গিয়ে মালিকের ভুল করে, কাজে ভুল করে তাহলে তাকে কয়বার ক্ষমা করা হয়, কয়বার ক্ষমা করা যাবে? আল্লাহ নবী ডাকতে বলেন উম্মতের দাও তোমার শ্রমিক যদি তোমার কাজের ভিতরে ভুল করে একবার নয় 2 বার নয় 70 বার তাকে ক্ষমা করে দিতে হবে। বানায় কথা বলে না, হাদিস থেকে বললাম 70 বার ক্ষমা করবে শ্রমিকরে। 70 বার তো দূরের কথা, ভুল হওয়ার সাথে অনেক শুরু হয়ে যায়। অনেক টাকা মালিক আপনি জমিদারি মালিক না। আল্লাহ নবীর হাদিস শুনে আমি বলবো আল্লাহ নবী ডাকতে বলে বড় লোক কোটিপতি হয়ে লাভ নাই, তোমার আগে গরিব 500 বছর আগে জন্মগ্রহণ হয়ে যাবে। মনে করছেন বুঝি দুনিয়ার জমিদারি বলে জান্নাত তো জমিদারি এত সোজা না। বলছিলাম 5 নাম্বার কি গুনাহ মাফ হয়ে যাবে। রমজান মাসের রোজা তারাবি নামাজ যদি আপনি আদায় করেন গুনাহ মাফ হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কখন গুনাহ মাফ হবে? নবীজি ডাকতে বলেন উম্মত তুমি শ্রমিকের টাকা কখন দাও? ওই কাজ যখন শেষ হয় তখন দেই। আল্লাহ নবী ডাকতে বলেন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের রোজা রাখার পরে তারাবি নামাজের পরে 4 রাতের দিন আল্লাহ তার সমস্ত যাজা পুরস্কার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি পুরস্কার? আল্লাহ ডাকতে বলে জীবনের সব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কত সুন্দর অপশন, কত বিষয় বললাম। শুধু আপনাকে আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ এত কাজগুলি দিলেন। আপনি অবহেলা করে সব গুলি ছেড়ে দিলেন। রোজা রাখবেন তো তারপরে মিথ্যা কথা বললেন, রোজা রাখবেন তো ঝগড়া করলেন, রোজা রাখবেন তো মারামারি করলেন, রোজা রাখবেন তো অপরচারীর সাথে গালাগালি করলেন। করবেন না, কেউ করবেন না। নবীজি বলছে রোজা মাসে তুমি শ্রমিকের কাজ হালকা করে দাও, শ্রমিকের কাজ হালকা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন ঝগড়া করো না, মারামারি করো না, মিথ্যা বলো না, হিংসা করো না। রোজা রেখে যদি লামিয়াতা পাওলার সুর ওয়ালা মালানিহি কেউ যদি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়ে নাই, মিথ্যা কথা বলে, ঝগড়াঝাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রোজাটা কোনোই রোজা হবে না। সে না খেয়ে থাকবে, তার রোজা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। রোজা রেখে যদি মিথ্যা কথা বলি এই রোজা রোজা, রোজা রেখে যদি ঝগড়াঝাটি করি এই রোজা রোজা না, আল্লাহর কাছে রোজা মনে হয় না। আল্লাহ বলছে যদি
আইয়াদা তাআমা ওয়া শারাবা যদি সে না খেয়ে থাকে খানাও ছেড়ে দিল পানাও ছেড়ে দিল সারাদিন খায় নাই তাতে আমার কিছু আসে যায় না কারণ সে রোজা রেখে কেন মিথ্যা কথা বলবে এটা কি রোজার শিক্ষা নাকি রোজার শিক্ষা মিথ্যা ছেড়ে দিতে হবে রোজার শিক্ষা হিংসা ছেড়ে দিতে হবে রোজার শিক্ষা অহংকার ছেড়ে দিতে হবে রোজার শিক্ষা ঝগড়া থেকে করা যাবে না এটাই তো রোজা এই জন্যই তো রোজা আর সব ইমসাক মানে রাখতে বসবে রোজা মানে বিরত থাকা কিসের থেকে গুনাহ থেকে বেঁচে থাকা নাম রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা বুঝে রোজা রাখার তৌফিক দান করুন আমিন তো বলছিলাম মুসল্লি ভাই গতকালকে বলছে যে হুজুর দিন যত যাবে মুসল্লি তত কমবে 20 রোজার পর মুসল্লি পাইবেন না সব মার কেটে যাবে আসলে কি কথা এটা হবে না মসজিদে থাকবো কথা বলেন মসজিদে থাকবো ইনশাআল্লাহ দাবি থাকবো অনেক কষ্ট হয় দাবি পড়তে আরে করতে অনেক কষ্ট হয় এত কষ্ট আপনাদেরকে আমি দিচ্ছি না খুব সহজে তারাবি নামাজ পড়ে শেষ করি এতটুকু সময় যদি আল্লাহর জন্য আমরা না দিই তা আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে চেহারা দেখে কথা বলে চেহারা দেখে মাফ হবে চেহারা দেখে মাফ হবে না আমলে মাফ হবে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখা আর তারাবি নামাজ 5 ওয়াক্ত নামাজ তারাবি নামাজ মসজিদে পড়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।